দর্শক, সিলেটের কোম্পানিগঞ্জের বন্যা দুর্গত এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন সরাসরি তার সাথে যুক্ত হতে যাচ্ছি। তপু, সিলেটের বন্যা কবলিত অঞ্চলের আজকের কি পরিস্থিতি দেখছেন এবং দুর্গতদের অবস্থাটা ঠিক কেমন, একটু বিস্তারিত বলবেন। ধন্যবাদ সুমনা। আমি এখন আছি কোম্পানিগঞ্জ উপজেলার চাতলাপাড় গ্রামে। আপনাকে জানিয়ে রাখি যে এই গ্রামের যে আশপাশে যত ঘরবাড়ি যা দেখতে পাচ্ছেন, এখানে যারা বাসিন্দারা যারা রয়েছেন একমাত্র তাদের এখন চলাচলের মাধ্যম হচ্ছে নৌকা। আর এই ঘরবাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন এরই মধ্যে গেল 4 দিন আগে পর্যন্ত তাদের ঘরের অর্ধেক পর্যন্ত পানি ছিল। সেক্ষেত্রে তারা এখানে অবস্থানের কোনো সুযোগই ছিল না। সেক্ষেত্রে তারা বিভিন্ন আশপাশের যে ঘরবাড়ি, উঁচু ঘরবাড়ি এবং বন্যা আশ্রয় কেন্দ্রে তারা গিয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন। আর আপনাকে জানিয়ে রাখি যে গেল 2 দিন ধরে এই সিলেটের তেমন ভারী কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে এরই মধ্যে বন্যার পানি কিছুটা নামতে শুরু করেছে এবং সেই ক্ষেত্রে যেহেতু ঘরবাড়ির যে পানি যেগুলো ছিল সেগুলো কিছুটা কমার কারণে এখানে যারা বাসিন্দা যারা রয়েছেন তারা এরই মধ্যে তাদের ঘরবাড়িতে এসে তাদের যে শেষ সম্বলটুকু রয়েছে সেই সম্বলটুকু খোঁজার জন্য তারা এসেছেন। তবে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের যে এবার ব্যাপক যে ধান চাষ হয়েছিল এবং তাদের গোলা ভরা যে ধান ছিল সেগুলো এরই মধ্যে অনেক ধান নষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে সারা বছর তারা অনেক দুশ্চিন্তার মধ্যে দিন কাটতে হবে, তেমনটাই বলছেন। আপনাদের এই বন্যার সময় এখন কি অবস্থা একটু যদি আমাদেরকে জানাতেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এখন বন্যার সময় এই যে পানি হঠাৎ করে বাড়ছে, রাত্রে আমরা ঘুমাইছি, ঈদের দিন ঈদও করতে পারছি না। ঈদের দিন ঈদও করতে পারছি না, জিনিস লিয়ে টানানি, বাচ্চা কাচ্চা, এরপর গরু ছাগল এগুলো নিয়ে এসে তোরাতুরি আশ্রয়ক্ষণ এই নৌকর মধ্যে তুলছে। আর মানুষ আর চাল ডাল এসে ওই 2তলা এই বিল্ডিংয়ের উপরে গেছে যান বাঁচাইছে কোনো স্রোত। এরপরে এখন 2 দিন ধরে পানি কমতেছে, আস্তে আস্তে বাড়িতে আইসা অনেক ধান চাইল অনেক নষ্ট হয়ে গেছে। আপনি যেমনটা শুনছিলেন, আর আরেকটি বিষয় জানিয়ে রেখে তাদের যেহেতু যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুর যে গোখাদ্য যেমন যে ধানের খ্যারগুলো যেগুলো রয়েছে সেগুলো অনেক নষ্ট হয়ে গেছে। সব কিছু মিলিয়ে তারা বলা চলে অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আগামী দিনগুলো তারা কিভাবে পার করবেন। জি সুমনা, এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ তপু আমাদের সাথে সংযুক্ত হবার জন্য।